হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্টাডি টেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রতিনিয়তই তোমাদের যে ইতিহাসের ওপরে প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করছিলাম, সেই সিরিজটা কন্টিনিউ চলছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। কারণ প্রতিনিয়ত তোমরা যদি বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলে প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো আমরা শুরু করি। সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেন? সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেন? অপশানগুলি দেখে নাও। অপশান এ স্যার লিওনার্ড উইলি, অপশান বি ভিএস আগরওয়াল, অপশান সি রাখাল দাস ব্যানার্জি, অপশান ডি এ এল ব্যাসাম। তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন অপশান সি রাখাল দাস ব্যানার্জি। অপশান সি অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন। সিন্ধুবাসীর সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? বা সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল, ব্যবহার করতে অজানা ছিল? অপশানগুলি দেখে নাও। অপশান এ তামা, অপশান বি লোহা, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি স্বর্ণ। তো সিন্ধুবাসীরা যেটি ব্যবহার জানতো না সেটা হচ্ছে অপশান বি লোহা। লোহার ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না। নেক্সট, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? অপশানগুলি দেখে নাও। অপশান এ 1000 খ্রিস্টপূর্বাব্দ, অপশান বি 3000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, অপশান ডি 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। তো এখানে যে অ্যান্সারটি আসবে সেটা আসছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। অপশান সি হবে আমাদের অ্যান্সার। বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বরে কি বলছে? আর্য শব্দের অর্থ কী? আর্য শব্দের অর্থ কী? অপশান এ চাষ করা, অপশান বি জাতি বিশেষ, অপশান সি গোচারণ ভিত্তিক সমাজ, অপশান ডি ব্রহ্মচারী। তো এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের কাছ থেকে চাইছি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। যারা পুরো ভিডিও দেখে তারা অবশ্যই প্রশ্নের কমেন্টগুলো কমেন্টে করে। তো চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। ত্রিপিটক। ত্রিপিটক লেখা হয় কোন ভাষাতে? ত্রিপিটক লেখা হয় কোন ভাষাতে? অপশান এ ব্রাহ্মী, অপশান বি খরষ্ঠী, অপশান সি পালি, অপশান ডি সংস্কৃত। তো ত্রিপিটক, এই ত্রিপিটকটি লেখা হয়েছে অপশান সি পালি ভাষায়। নেক্সট 6 নম্বর, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? তীর্থঙ্কর অপশান এ 16, অপশান বি 22, অপশান সি 23, অপশান ডি 24। তো প্রাচীন ভারতে ছিল মোট 24 জন তীর্থঙ্কর। 24, অপশান ডি অ্যান্সার, 24 জন। নেক্সট 7 নম্বর, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? অপশানগুলি দেখে নাও। অপশান এ পার্শ্বনাথ, অপশান বি মহাবীর, অপশান সি সিদ্ধার্থ, অপশান ডি শিলভদ্র। তো সর্বশেষ তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর জৈন। অপশান বি অ্যান্সার। নেক্সট 8 নম্বর প্রশ্ন। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ বিম্বিসার, অপশান বি মহাপদ্ম নন্দ, অপশান সি অজাতশত্রু, অপশান ডি ধননন্দ। তো নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্ম নন্দ। ওকে, অপশান বি অ্যান্সার, মহাপদ্ম নন্দ। নেক্সট 9 নম্বর প্রশ্ন। প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেন? প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেন? অপশান এ অজাতশত্রু, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি বিন্দুসার, অপশান ডি অশোক। তো অমিত্রাঘাত যে উপাধি, সেই উপাধিটি ধারণ করেছিলেন অপশান সি বিন্দুসার। কে ধারণ করেছিলেন? বিন্দুসার। নেক্সট 10 নম্বর প্রশ্ন। কে শকাব্দ প্রচলন করেন? শকাব্দ। অপশান এ ভূমক, অপশান বি নহপন, অপশান সি রুদ্রদমন, অপশান ডি কনিষ্ক। তো শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক। 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দটি শুরু হয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন। বুদ্ধচরিত কার দ্বারা রচিত? বুদ্ধচরিত কার দ্বারা রচিত? অপশানগুলি দেখে নাও। অপশান এ নাগার্জুন, অপশান বি অশ্ব ঘোষ, অপশান সি বসুমিত্র, অপশান ডি বিশাখ দত্ত। তো বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ। অপশান বি অ্যান্সার। অপশান বি অশ্ব ঘোষ হচ্ছেন বুদ্ধচরিতের রচয়িতা। নেক্সট 12 নম্বর প্রশ্ন। মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা লাভ করে? মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা লাভ করে?
অপশান এ শুঙ্গ যুগ, অপশান বি সাতবাহন যুগ, অপশান সি শক যুগ, অপশান ডি কুষাণ যুগ। তো কোন সময়ে মথুরা শিল্পকলা জনপ্রিয়তা লাভ করে? তো মথুরা শিল্পকলা জনপ্রিয়তা লাভ করেছিল কুষাণ যুগে, অপশান ডি কুষাণ যুগে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি শ্রীগুপ্ত, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি স্কন্দগুপ্ত। তো গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত। অপশান বি অ্যান্সার, অপশান বি শ্রীগুপ্ত। নেক্সট, কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত হন? ভারতের নেপোলিয়ান নামে অভিহিত হন। অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অথবা বিক্রমাদিত্য। তো ভারতের নেপোলিয়ান নামে অভিহিত হয়েছিলেন অপশান সি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে অভিহিত হন। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? অপশান এ সমতটে, অপশান বি তাম্রলিপ্তয়ে, অপশান সি কর্ণ সুবর্ণতে, অপশান ডি লক্ষণাবতীতে। তো শশাঙ্কের রাজধানী ছিল অপশান সি কর্ণ সুবর্ণতে। কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকে 15টি প্রশ্ন আমরা আলোচনা করলাম ইতিহাসের উপরে। একটি প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি। তো অবশ্যই তোমরা প্রশ্নের নম্বর এবং উত্তরগুলি কমেন্টে লিখবে। তো চলো, ভিডিও এই পর্যন্ত। ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।